আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগফিরাতুল জান্নাত। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগফিরাতুল জান্নাত। সম্মানিত দিনী বোনেরা, দেশ ও দেশের বাহিরে যেখান থেকে আমাদের কোরআন ও হাদিস তালিম গ্রুপে যারা অংশগ্রহণ করেছেন বা শুনছেন, সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। প্রিয় বোনেরা, আমি রহিমা বিনতে ইউসুফ, আমার পরিচয় দিচ্ছি। আমি রহিমা বিনতে ইউসুফ। আজকে প্রথমে আলোচনা করব তালিম নিয়ে। কি নিয়ে? তালিম নিয়ে। এরপরে আমি যে আয়াত তেলাওয়াত করেছি ওখান থেকে বলার চেষ্টা করব যদি সময় থাকে। তাহলে ইস্তেমে আমল একটা শব্দ আছে। ইস্তেমে আমল সমূহের মধ্যে থেকে একটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে তালিম। একটা গুরুত্বপূর্ণ আমল হচ্ছে তালিম। এটা একটা আমল। এটা কি? এখন এই যে তালিম হচ্ছে, এটা কি? এটা একটা আমল। তাহলে তালিম গুরুত্বপূর্ণ আমল। এটা তালিম। তালিম শোনার আদব ও বসার আদব। তালিম শোনারও আদব আছে এবং বসারও আদব আছে। আপনি সরাই বরাই বসতে পারবেন না, আপনাকে বসার নিয়ম আছে। তালিম শোনার হক, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমা তাওফিক ইল্লা বিল্লাহ, বলেন আমিন। তালিম শোনার আদব বলছি। তালিম শুনতে হবে দিলের কান দিয়ে। কোন কান? এই কান নয়, দিলের কান দিয়ে শুনতে হবে। যদি আমল না করেন আপনি আর আসবেন না। আমি আবারও বললাম, আমলের নিয়তে শুনতে হবে। কোন নিয়ত? যে আমি আমল করব সেই জন্য শুনছি। আপনি এইভাবে দিলের কান লাগাবেন। অন্যের নিকট পৌঁছানোর নিয়ত করতে হবে। আপনি এখানে শুনবেন, নিজে আমল করবেন এবং অন্যের কাছে পৌঁছাবো, এই নিয়ত করতে হবে। কথা কি বুঝতে পারছেন? সেটা হলো দাওয়াতি কাজ। করবো তো ইনশাআল্লাহ। যদি না করেন আপনি আসবেন না। 4 নাম্বার, মুতাকাল্লিমের মুখের দিকে তাকিয়ে শুনতে হবে। অন্য কোনো দিকে তাকালে আপনি রহমত থেকে বঞ্চিত হবেন। যিনি কথা বলবেন তার মুখের ঠোঁটের দিকে তাকাতে হবে। তালিমে যখন বসবো, কিভাবে বসার আদব, কিভাবে বসবো? সবাই মুতাকাল্লিমের মুখের সম্মুখীন মানে সামনের দিকে বসতে হবে। যিনি কথা বলবেন তার সামনাসামনি হয়ে বসতে হবে। এমন ভাবে বসা যাবে না যে যিনি তালিম করছেন তার পিছনে বসা, এটা করা যাবে না। তার সামনের দিকে বসতে হবে। 2 নম্বরে গায়ে গা লাগিয়ে বসতে হবে। এক একজনের গার সাথে গা লাগানো থাকবে। সকল সাথী বোনদের গায়ের সাথে গা লাগিয়ে বসতে হবে এবং তালিমে ওযু করে বসতে হবে। কি করে? ওযু করা অবস্থায় বসতে হবে। 4 নম্বরে সুগন্ধি লাগাতে হবে। কি লাগাতে হবে? কবেন যে সুগন্ধি তো মহিলাদের হারাম। এই মজলিসের জন্য। কোথায়? এখানে আপনারা সুগন্ধি নিয়ে মানে পকেটে করে নিয়ে আসবেন, এখানে বসে নেবেন। কথা কি বুঝছেন? এটা মজলিসে লাগাবেন, ওই আতর ঠাতর ছিটানো এটা। যাই হোক, সুগন্ধি লাগানো এবং গায়ে সুন্নতি জামা, মাথায় হিজাব, ছেলেরা পরবে টুপি এবং মহিলারা হিজাব পরিধান করবে। সুন্নত তরিকায় বসতে হবে। সুন্নত তরিকায় বসতে হবে। হিজাব, এখন যারা কবেন যে আমার হিজাব নাই, আপনি একটা হিজাব বানান। হিজাব কয় কোটি টাকা দাম। একটা হিজাব বানাবেন, এরকম মুখ ঢাকা যায়। কেউ আসলো সঙ্গে সঙ্গে মুখ ঢেকে ফেলবেন, কারণ এটা ফরজ। এটা কি? এখান থেকে আপনি শোনার নিয়তে শুধু নয়, আমলের নিয়তে শুনতে হবে। একটা হিজাব বানাবো তো ইনশাআল্লাহ। যারা বানাতে পারবেন না আমাকে লিস্ট দিয়ে যাবেন যে আমি একেবারে পারছি না। এরপরে আমার ভলেন্টিয়ারের দায়িত্বে যারা আছে তারা তথ্য নিবে সত্যি কি পারতেছেন কিনা। যদি না পারেন তাহলে ইনশাআল্লাহ আপনার হিজাব আল্লাহ পাক তৌফিক দিলে বানিয়ে দেব। কথা বুঝছেন? এরপরে আপনার তালিম শোনার হক বলছি। এটা হলো বসার আদব বললাম এতক্ষণ। এবার শুনবেন কিভাবে? আল্লাহ পাকের নাম শুনলে বলতে হবে জাল্লাল্লাহু। আল্লাহর নাম শুনলে জাল্লাল্লাহু বলা। তালিম করতে যখন আল্লাহর নাম আসবে, তালিম শুরু হলেই নাম যতবার আসবে তখন আপনি আল্লাহর নাম শুনলে বলেন জাল্লাল্লাহু। 2 নম্বর, নবীজির নাম শুনলে কি বলতে হবে? কৃপণ করা
যাবে না। নবীজির নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহ ন সাল্লাল্লাহু কি বলতে হবে? সাল্লাল্লাহু। এবং অন্য নবী ও ফেরেশতাদের নাম যখন শুনবেন তখন বলবেন আলাইহিস সালাম। কি বলবেন? আলাইহি ওয়াসাল্লাম। অন্য নবী এবং ফেরেশতার নাম শুনলে বলবেন আলাইহিস সালাম। সাহাবীদের নাম শুনলে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে হবে। মহিলা সাহাবীদের নাম শুনলে রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে হবে। মনে থাকবে তো? আমলের নিয়তে শুনতে হবে। এবং বুজুর্গদের নাম শুনলে যদি তিনি জীবিত থাকেন তাকে দামাত বারকাতুহু বলতে হবে, যদি জীবিত থাকে বুজুর্গ ব্যক্তি। আর যদি মৃত হয় রহমাতুল্লি আলাইহি বলতে হবে। কথা কি বুঝছেন? সমাজে বুজুর্গ ব্যক্তি অনেক আছে, যেমন এখানে যারা সবচেয়ে বয়স্ক মানুষ তিনি আমাদের অনেক মুরব্বী, ঠিক না? ওনাকে ওইভাবে কদর করতে হবে। কদর করতে কি টাকা লাগে? কদর কেন করবেন না, সেই কেন করার কারণগুলো আমি তুলে ধরবো। যদি আপনার বিবেক থাকে আপনি অবশ্যই মেনে নেবেন। কারণ আমার আল্লাহ পাক বলেছেন এই পৃথিবীটা আমি একটা ডিজাইন দিয়ে সাজিয়েছি, আর এই পৃথিবীর মধ্যে সবচেয়ে নিদর্শন ডিজাইন হলো অভাবী নারী, অভাবী শিশু। অভাবী নারী শিশুকে দেখলে আপনাকে অবশ্যই তাদের প্রতি সদয় হতে হবে। আল্লাহ বলছে এটা আমার ডিজাইন। এটা কি আল্লাহর ডিজাইন? কোত্থেকে এসেছে? সূরা বাকারা 155, 56, 57 নম্বর আয়াত থেকে এসেছে। আমি বিষয়ে কথা বলবো, যদি সময় হয় বলবো, কারণ আল্লাহ পাক বলেছেন হাজেরা আর ইসমাইলের কথা এখানে ভূমিকা তুলে ধরেছেন। কারণ হাজেরাকে বনবাসে দেওয়া হয়েছিল যখন ইসমাইল পেটে ছিল। মরুভূমির ভিতরে কোনো খাবার ছিল না, তাদের দেখাশোনার কেউ ছিল না। সন্তান যখন পৃথিবীর বুকে ভূমিষ্ঠ হয়েছে, যখন পানি খেতে পারে, পানির যন্ত্রণায় ছটফট করতেছিল, ঠিক ওই সময় বিবি হাজেরা সাফা এবং মারোয়া, সাফা হলো পুরুষ পাহাড়, মারোয়া হলো মহিলা পাহাড়, এই দুই পাহাড়ে দৌড়াতে ছিল ছেলের পানির জন্য। কিসের জন্য? এমন সময় ফেরেশতা জিবরাইল এসে তার পা যেখানে পানির জন্য ছটফট করতেছিল, জিবরাইল আল্লাহর হুকুমে সেখানে কূপ তৈরি হয়েছে। কূপের নাম জমজম কূপ। কি কূপ? জমজম কূপ। এখান থেকে এই আয়াতের শিক্ষা এসেছে পৃথিবীতে। ইসমাইল এবং হাজেরা এত কষ্টের উপরে জীবন যাপন করেছে। ও পৃথিবীর মানুষেরা, তোমরা অভাবী নারী, অভাবী শিশু তাদেরকে দেখলে তোমরা তাদের পাশে সাহায্যের জন্য দাঁড়িয়ে যাও। যারা দাঁড়িয়ে যাবে আল্লাহ বলছে ওরা আমার নিদর্শনকে মেনে নিল। কি করলো? মেনে নিল। আর আপনি যে অভাবী মানুষ দেখলে আপনি দরজা আটকায় দেন আটকায়, সমস্যা নাই, কোনো সমস্যা নাই, মরেন আগে, তারপরে দেখবো আপনার কি হয়। এজন্য আল্লাহর নিদর্শন আমরা মেনে নেব তো ইনশাআল্লাহ আমার বোনেরা। এরপরে আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রত্যেকটা ঘরে ঘরে তালিম করা এবং মসজিদেও তালিম করার তৌফিক দিন। আমিন। ঘরে বেশি তালিম করা কি হবে জানেন? যদি ঘরে ঘরে তালিম করা হয়, তালিমের ঘরে দিন জিন্দা হয়। কি হয়? দিন কাকে বলে? যেই ঘরে তালিম হয় সেই ঘর থেকে দিন জিন্দা হয়। কি হয়? দিন জিন্দা হয়। বদদিন ঘর থেকে বের হয়ে যায়। তালিমের ধারা ওই ঘরকে ইলমের নূর ধারা পরিপূর্ণ দেখা যায়। বলেন সুবহানাল্লাহ। সেই ঘরটা আলোকিত হয়ে যায় যেই ঘরে তালিম হয়, যেই ঘরে ইলমের নূরে আলোকিত হয়ে থাকে। যেখানকার বাচ্চারা, যে এলাকায় তালিম হয়, এই নূরে ওই এলাকার বাচ্চারা দ্বীনি শিক্ষায় শিক্ষিত হয়ে যায়। সুবহানাল্লাহ। এবং ওই বাচ্চাগুলো আদর্শবান বাচ্চা হয়। কি হয়? আদর্শবান বাচ্চা। যেই ঘরে তালিম হয় না সেই ঘরের বাচ্চারা বদদিন হয়ে যায়। কি হয়ে যায়? ওরা দিনের কোনো কথাই শুনতে ওদের ভালো লাগে না। এই জন্য দায়ী হবে সবচেয়ে বেশি মা। কে হবে? মার উচিত ছিল ঘরে সন্তানদেরকে নিয়ে একটু ইসলামের শিক্ষার ব্যবস্থা করা। এই জন্য বলা হয়েছে আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি উপহার দেব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তালিম শোনার তৌফিক দান করুন। বলেন আমিন।
এবার আমি বুখারী শরীফের আহকাম অধ্যায় থেকে 82 নম্বর হাদিস বলছি, প্রত্যেকটা মহিলা স্বামীর ঘরে দায়িত্বশীল। স্বামীর ঘরে দায়িত্বশীল। অতএব স্বামীর ঘরে আপনার সন্তানদের দেখাশোনা করা এটা ফরজ। এটা কি? স্বামীর সংসারে যা কিছু আছে সেটা দেখাও আপনাকে হেফাজত করতে হবে এবং নিজেকে হেফাজত করতে হবে। সন্তান, স্বামীর যা কিছু আছে সেগুলো এবং নিজেকে হেফাজত করতে হবে। এটা মহিলার প্রথম দায়িত্ব। কি দায়িত্ব? আপনার সন্তান আছে, আপনি যদি তাদেরকে দায়িত্ব এবং তাদেরকে সময় দিয়ে তাদের যদি আপনি পাশে না থাকতে পারেন, আপনাকে আল্লাহ কিয়ামতের ময়দানে দাঁড় করে জিজ্ঞাসিত করবে, আল্লাহ আমাদেরকে তুমি মাফ করে দাও। আমাদের সন্তানদেরকে ইসলামী শিক্ষা এবং তাদের সময় দিয়ে তাদের মনের কথাগুলো শোনার আল্লাহ আমাদেরকে সময় বের করে দাও। আর সন্তানদের তালিমের তরবিয়ত দেওয়া জরুরি। আগের যেটা বলেছি সেটা ফরজ, সেটা ফরজ। এরপরে আপনি তালিমের তরবিয়ত করতে হবে, জরুরি, জিম্মাদারি এবং এটা ফরজ। এটা একটা মায়ের ফরজ কর্তব্য বললাম। সূরা, এটা হলো সহিহ বুখারীর আহকাম অধ্যায় 82 নম্বর হাদিস। আপনি পড়ে দেখেন, অনেক বড়, আমি অল্প একটু উঠাইছি, এতখানি উঠানো সম্ভব ছিল না। কথা কি বোঝা গেছে? তাহলে আমরা শুধু মারা শুনবো, ঘরে গিয়ে আমার সন্তানকে বলবো না, আমার স্বামীকে বলবো না। এরপরে আমাদের যারা রাহাবার আছে, যারা তালিমের মাঠে গিয়ে দাওয়াত দেয়, আপনি বলেন যে আমার স্বামী হিয়ে পছন্দ করে না, আপনি শয়তান। আপনার স্বামীকে আপনি বলেনই নাই যে আমরা এখানে কি শিখি, বলেছেন? যদি বলে থাকেন, আপনার স্বামীকে এখানে আসতে নিষেধ করবে? কখনোই নিষেধ করবে না। নিষেধ করে? এই ভালো কথা শুনতে নিষেধ করে? হ্যাঁ, তাহলে আমরা কি করব? ঘরে স্বামীকেও অবশ্যই সময় দিতে হবে, অবশ্যই সন্তানকে সময় দিতে হবে, অবশ্যই সংসারের জিনিসপত্র দেখে রাখতে হবে। এটা ফরজ। এটা কি? এরপরে আপনি তালিমের তরবিয়ত দিবেন, সেটাও ফরজ। এখন আপনি যদি উদাসীন হয়ে যান তাহলে হবে না বোন। আপনি নিজে সতর্ক হন এবং আমাদেরকেও ওই আমলের মধ্যে থাকার জন্য একটু চেষ্টা করার তৌফিক দিন। আমি এবার কথা বলবো 3টা পাপে ডবল শাস্তি। কয়টা পাপে? 3টা পাপ যদি আপনি করেন, কিয়ামতের ময়দানে আল্লাহ ডাবল করে শাস্তি দিবে। একটা পাপে ডাবল শাস্তি। কয়টা শাস্তি? তাহলে ডাবল মানে 2, ডাবল মানে 2, আর 3টা পাপে 6টা। বোঝা গেছে তো? আমি এখন শুরু করছি, যারা দুনিয়ায় 3টা অপরাধ করবেন তাদেরকে আল্লাহ নিজে ডবল শাস্তি দেবে। কয়টা? আপনি যদি এই 3টা পাপ করে থাকেন, মাথা একটু আপনি বিবেক দিয়ে চিন্তা করেন, 3টা পাপ যদি করেন, 3টা আয়াত, 3টা এই সূরা ফুরকানের 68 নম্বর আয়াত, 19 নম্বর পারা, 4 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইনে এটা আছে। তাফসিরে ফি জিলালিল কোরআনে পাবেন। যারা খাতা কলম এনেছেন লিখে নেন, সূরা ফুরকান 68 নম্বর আয়াত। কত নম্বর? 68। লিখে নেন, বাসায় গিয়ে মিলাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেখেন তো চট্টগ্রাম তাহের মেম্বারের এলাকায় জসিমউদ্দিনের বাসার মধ্যে এমন কোন মানুষ যদি থেকে থাকেন, আপনি ফিরে আসুন। আল্লাহ পাক আপনাকে ফিরে আসার জন্য বলছে। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলছে, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনান নাফসা التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما। আল্লাহু আকবার। এটা সরল অর্থ বলতেছি ভাবি, কোরআনের আয়াত বলছে, আমি এটা সরল অর্থটা শোনাচ্ছি। আর যারা আল্লাহর সাথে অন্য কোনো ইলাহকে ডাকে, ডাকে না এবং তারা যথার্থ কারণ ব্যতীত এমন কাউকে হত্যা করে না যাকে হত্যা করা আল্লাহ নিষেধ করেছেন, আর তারা ব্যভিচার করে না, এবং যে এই অপরাধগুলো করবে সে শাস্তির সাক্ষাৎ লাভ করবে, শাস্তি ভোগ করবে।
কোরআন কোরআন কি মিথ্যা? কোরআন বিশ্বাস করেন সবাই? আমি সেই আল্লাহর ঐশীবাণী কিতাব থেকে কথা বলছি, সূরা ফুরকান। ফুরকান অর্থ হলো সত্য আর মিথ্যা যাচাই করতে পারা। সত্য আর মিথ্যা যাচাই করতে এটা আবার কেমন কথা? সত্য মিথ্যা আমি কেমনে যাচাই করব? আপনাকে সত্য আর মিথ্যা এটা যাচাই করতে যদি আপনি চান, তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই সত্যবাদী হতে হবে। কি হতে হবে? সত্যবাদী। আপনার মুখ দিয়ে কখনো মিথ্যা কথা বলবেন না, তাহলে আগামীকাল এবং পিছনের কাল কি হবে এটা আপনি বলে দিতে পারবেন। এটা কোরআনের মুজিজা, এটা কোরআনের মুজিজা। আপনি যদি সত্যবাদী হন, আগামীকাল কি হবে আপনি বলে দিতে পারবেন। আল্লাহ আপনাকে ওই নিদর্শন দেখিয়ে দেবে। কথা কি বুঝছেন? আল্লাহ পাক বলেন, যারা আল্লাহকে ডাকে সাথে সাথে অন্য কাউকে ডাকে, তাদের শাস্তি হবে ডবল। শাস্তি হবে ডবল। এই শাস্তিগুলোর মধ্যে আমি যেমন নাম লিখেছি, একজন মহিলা উনি ওয়াজ করে, ওনার নাম সকিনা, এবং এই এলাকায় কথা বলে উনি হলো টিপুর মান্টি তাহেরি ভাই। উনি পুলিশে ওনাকে ধরেছে আবার ছেড়েছে, কিন্তু এর আগে উনি যে জিকির করতো আল্লাহর নামে, জিকির করতো, পাশাপাশি জিকির করতো কেল্লা বাবা, ফতে বাবা, এই কথাগুলো বলতো। এইরকম জিকির যারা করে, ওরা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকছে, ওরা শাস্তি পাবে ডাবল। কি শাস্তি পাবে? আল্লাহর সাথে অন্য কাউকে ডাকা যাবে না। যারা ডাকবে ওরা, আল্লাহ বলছে ওদেরকে আমি ডাবল শাস্তি দেব। কি দিব? আমি এই নামগুলো এই কারণে বললাম, আপনারা যে জিকির গুলো করছেন, ফিরে আসুন। আপনি জিকির করবেন কিভাবে? এটা সূরা আরাফের 204 নম্বরে আয়াতে আছে। আপনি ওখান থেকে দেখে দেখে জিকির করুন। আপনি বানালেন কেন? আপনাকে ফিরে আসার জন্য আহ্বান করছি, আপনি ফিরে আসুন। তা না হলে আল্লাহর ধরা বড়ই শক্ত। আল্লাহর ধরা বড়ই শক্ত। জিকির করতো কেল্লা বাবা, ফতে বাবা। আপনি কোথায় পাইলেন এই জিকিরগুলো? কেল্লা কোথায়, ফতে কোথায়? কেল্লা কোথায়, ফতে আল্লাহর সাথে মিলিয়ে দিলেন। যেখানে আল্লাহ বাদে অন্য কারো নামে জিকির করা জায়েজ নেই। আমার এক বান্ধবী আছে, যদিও কথাগুলো রেকর্ড হচ্ছে, ও জানতে পারলে সাথের সাথ ফোন দিয়ে আবার অ্যাকশন শুরু করে দেবে। ও কল দিলেই শুধু আমার সাথে ঝগড়া করে। কি করে? ও আমাকে একদিন বলতেছে, শোন, আমার স্কুলে একটা নাম ছিল স্বর্ণালী। এই শোন স্বর্ণালী, বল, এই তুই অর্ধেক রাত্রে উঠবি, তোকে আমি একটা আমল দিচ্ছি। কি আমল? তুই অর্ধেক রাত্রে উঠে জিকির করবি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমি বললাম কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ উল্টাই দেয়। আমার আল্লাহ বাদে কারো নামে জিকির করা যাবে না। ইয়া রাসূলুল্লাহ সেখানে আল্লাহ নিষেধ করেছে? হ্যাঁ করেছে। আপনি নবীর নামে দরুদ পড়তে পারবেন। কি পড়তে পারবেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ জিকির আপনি করতে পারবেন না, এটা আল্লাহ নিষেধ করেছে। আপনি যদি খুব বেশি জিকির করতে চান, আপনি বেশি বেশি দরুদ ইব্রাহিম পড়ুন। দরুদে ইব্রাহিম পড়ুন। তাহলে আমি বললাম কেন ইয়া রাসূলুল্লাহ বলবো? বলে যে রাসূলের ইশক চলে আসবে তোর ভিতরে, রাসূলের ইশক চলে আসবে, তাই বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ জিকির করবেন না। ইয়া রাসূলুল্লাহ কোনো জিকির নেই। আমাকে বলে তুই ওহাবি। তুই কি? আমি বললাম জিকির হবে শুধুমাত্র আল্লাহর নামে। বলেন ঠিক কিনা? আমি ওহাবি হলাম, ঠিক আছে, কিন্তু তুই শোন, জিকির হবে শুধু কার নামে? আল্লাহর নামে। আপনি পড়তে পারেন দরুদ, দরুদ ইব্রাহিম পড়তে পারেন, ইয়া রাসূলুল্লাহ পড়া যাবে না। আপনি বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি এতটুকু করেন, আপনি কিসের জিকির বানিয়েছেন? হয়তো ওনাকে কেউ শিখিয়ে দিয়েছে, যেমন তাহেরি জিকির করে, আমাদের টিপুর মা আন্টিও জিকির করে, ওনাকে হয়তো কেউ শিখিয়ে দিয়েছে। এটা কোরআন এবং হাদিসে কোথাও মিললেই। আমি নাম ধরে বললাম আপনি এই জিকিরগুলো করবেন না, কোরআনের কোথাও নেই। যদি থাকে আমাকে দেখান। এই কারণে এরকম জিকির করা যাবে না। কিছুদিন আগে বের হয়ে গেছে, এই যে তাহেরিকে অ্যারেস্ট করেছিল, বের হয়েছে, আশা করি তিনি সংশোধন হয়ে যাবেন। আর এই জিকির কুমিল্লায় আর ব্রাহ্মণবাড়িয়ায় বেশি চলে, কারণ যত গরম সুন্নি, ঠান্ডা সুন্নি, মিঠা সুন্নি, শয়তান সুন্নি সব এই জায়গাগুলো বাস করে।
সব এই জায়গায়। তাহলে বেদাত বেদাত এরা বেদাত করে, কি করে? আবার বেদাত করার পরে বলে আমরা আহলে সুন্নত। ওরা কি? ওরা যদি আহলে সুন্নত হয় তাহলে আমরা কি? ওরা যদি আহলে সুন্নত হয় তাহলে আমরা কি? ওরা ইসলামের ভিতরে যত নতুন নতুন জিনিস সব ঢুকিয়েছে, ওরা আহলে সুন্নত না, ওরা আহলে বেদাত। আহলে বেদাত। বেদাত যারা করে তাদেরকে সালাম দেওয়া জায়েজ নাই। যারা বেদাত করবে তাদেরকে সালাম দেওয়া জায়েজ নাই, কারণ বেদাত হলো অন্ধকার। বেদাত কি? এদেরকে সালাম দেওয়া জায়েজ নেই। নবীজি এত রাগ করবেন এই মানুষগুলোর উপরে, নবীজি এত বেশি রাগ করবেন, কিয়ামতে ওদের সামনে আল্লাহর নবী পর্দা ফেলে দেবে, ফেরেশতারা পর্দা ফেলে দেবে আল্লাহর নবীর সামনে। কে ফেলবে? ফেরেশতারা ফেলবে। বলবে, নবীজি বলবে এটা তো আমার উম্মত। ফেরেশতারা বলবে না, এরা আপনার উম্মত না। আপনি দুনিয়া থেকে আসার পরে ওরা কেল্লা বাবা ফতে বাবা জিকির বানিয়েছে। নবীজি এত বেশি রেগে যাবেন, বলবেন সুহকন সুহকন লিমান গায়রবাদি, দূর হয়ে যা আমার সামনে থেকে। কি বলবে? দূর হয়ে যা, আমার রেখে আসা ইসলামকে যারা পরিবর্তন করে ফেলেছিস, তুই আমার উম্মত না। আপনিও কিন্তু বিপদে পড়ে যাবেন। আন্টি এবং তাহির ভাইকে বলছি, বিপদে পড়ে যাবেন। আল্লাহর নবী আপনাকে দেখে বলবে সুফকান সুফকান লিমান গায়বাদি, দূর হয়ে যাবার সামনে থেকে। তখন কি করবেন? অতএব এই জিকির কোরআনে নাই, হাদিসে নাই, আপনি পেলেন কোথায়? এই শয়তানদের খপ্পরে পড়ে যদি ওদের মতো জিকির আরম্ভ করেন, আপনিও কিন্তু বেদাত করলেন। কি করলেন? মাল আল্লাহি ইলাহান আখরা, আল্লাহর সাথে যারা অন্য কাউকে ডাকে তাদের শাস্তি হবে ডাবল। তাদের শাস্তি হবে আল্লাহর সাথে যারা অন্যকে ডাকে, আমি বানিয়ে বলিনি, সূরা ফুরকানের 68 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, আল্লাহর সাথে অন্য কাউকে যারা ডাকে তাদের শাস্তি ডাবল। এই ডাবল শাস্তি আপনার হবে, এটা কি বিশ্বাস হয়? আমি কি বানিয়ে বললাম? এর পরের আয়াতে আছে আল্লাহ পাক দিয়েছেন শাস্তি ডাবল হবে। একটু দেখেন, يُضَاعَفُ لَهُ الْعَذَابُ يَوْمَ الْقِيَامَةِ وَيَخْلُدُ فِيهِ مُهَانًا। আল্লাহু আকবার। রাহা এরকম করো কেন? কিয়ামতের দিন তার শাস্তি দ্বিগুণ করা হবে। কিয়ামতের দিন তার শাস্তি দ্বিগুণ করা হবে এবং তথা সে অনন্তকাল লাঞ্ছিত অবস্থায় থাকবে। সূরা ফুরকান 69 নম্বর আয়াত। 69। আপনি মিলিয়ে নেন, যারা এই ধরনের জিকির করতেছেন, আপনাকে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে ডাবল শাস্তি দেবে এবং লাঞ্ছিত অবস্থা আপনাকে ফেলে রাখবে। এজন্য সংশোধন হওয়ার সময় এখনো আছে, আপনি সংশোধন হয়ে যান। আল্লাহ পাক বলেন ওয়া ইয়াখলুদু ফিহি মুহানা, চিরস্থায়ী ভাবে অপমানজনক অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। বলেন নাউজুবিল্লাহ। আমি বলেছিলাম 3টা পাপ, শাস্তি কয়টা? 3টা। ডাবল শাস্তি 3 দুগুণে 6। 1 নাম্বার, আল্লাহর সাথে অন্য কাউকে ডাকা যাবে না। 2 নাম্বারে এবার মিলান। এতক্ষণ পরে 1 নাম্বার বলছি, কয় নাম্বার? 1 নাম্বার। এখন 2 নাম্বার বলছি, কয় নাম্বার? 2 নাম্বার। 2 নাম্বার বলছি, যদি আপনি এই লাইনে থেকে থাকেন আপনাকে বের হতে হবে, কারণ আপনার আশেপাশে একটা কোরআনের তালিম হয়, আপনি চোখে দেখেন না। কোরআনের তালিম যেখানে হবে না ওখানে আপনি যাবেন না। কথা কি বুঝছেন? 2 নাম্বারটা বলছি, যেহেতু ডাবল শাস্তি, এবার 2 নাম্বারটা বলছি সূরা বানি ইসরাইল 33 নম্বর আয়াত। কি সূরা? বানি ইসরাইল। ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু বিল হক ওয়া মিন কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিহি সুলতানান ফালা ইউশরিক ফিল কতলি ইন্নাহু কানা মানসুরা। আল্লাহু আকবার। যথাযথ কারণ ছাড়া আল্লাহ যাকে হত্যা করা
নিষেধ করেছেন তাকে হত্যা করা যাবে না। যথাযথ কারণ ছাড়া আল্লাহ যাকে হত্যা করার নিষেধ করেছে তাকে হত্যা করা যাবে না। কাউকে অন্যায়ভাবে হত্যা করা হলে আমি তার উত্তরাধিকারীকে অধিকার দিয়েছি কিসাস দাবি করা বা ক্ষমা করে দেওয়া। কাজেই সে যেন অন্য হত্যার ব্যাপারে সীমা লঙ্ঘন না করে, কারণ তাকে তো সাহায্য করা হয়েছে আইন বিধান দিয়ে। আল্লাহ পাক বলেন, দুনিয়ায় যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করে, এই বাসার বাচ্চা নিচতলায় কেটে টুকরা টুকরা করে, এরকম ঘটনা আছে না নাই? সতর্ক করছি এখান থেকে, আমরা যে ভাড়াটিয়া আছি আমাদের ভিতরে যেন এই ধরনের গুনাহ না হয়। আপনার কাছে একটা বাচ্চা এসেছে, আপনি আদরের পরিবর্তে তাকে ধর্ষণ করে টুকরা টুকরা করে ঘরের মধ্যে আপনি কি করলেন? পৃথিবীর কেউ দেখে নাই, দেখেছে কে? এই ধরনের পাপ যদি আপনি করেন, আপনি মনে রাখেন দুনিয়ায় যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করে, যেমন 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত 2732 জন মানুষকে আপনি মেরে ফেললেন। হয় আপনার নির্দেশে মেরেছেন, নাই তো আপনার যে কোনো কায়দায় আপনি তাদেরকে বিদায় করেছেন। এই গণহত্যার সাথে আপনি অবশ্যই জড়িত। যারা ছিল এই মানুষগুলো কিয়ামতে আল্লাহ ডাবল শাস্তি দেবে। কি শাস্তি দেবে? এই যে 2024 সালের 5ই আগস্ট যে দেশ যে স্বাধীন হলো, কি হলো মনে আছে তারিখটা আপনাদের? এই কয়েকদিন আগে বাংলাদেশে একটা যুদ্ধ হয়ে শয়তানকে দূর করা হলো। এই শয়তান 2732 জন মানুষকে মেরে ফেলেছে। আপনার ডাবল শাস্তি হবে। এরা যদি মাপ পেতে চায়, যেমন আবু সাইদ, মুগ্ধ, রাইহান, ফয়সাল সহ ইয়ামিন সহ ওই পুলিশের গাড়ি থেকে ফেলে দিচ্ছিল, ভিডিওটা দেখেছেন। ইয়ামিন তখনও বেঁচে ছিল, ওই ছেলেটা তখনও বেঁচে ছিল, জিন্দা ছিল। ওই সময় যদি হাসপাতালে নিত, আমার মনে হয় ছেলেটা বেঁচে যেত। কুকুরের মতো ফেলে দিয়েছে গাড়ি থেকে, তখনও জীবিত ছিল। এই মানুষগুলোকে যে হত্যা করলেন, ডাইরেক্ট ইনডাইরেক্ট যার নির্দেশে করছেন, যে হুকুমদাতা 2006 সালের 28 অক্টোবর যার নির্দেশে লগি এবং বৈঠা নিয়ে জসিম নামের একজনকে মারার পরে লাশের উপরে ড্যান্স দিয়েছিল। আপনি মনে করেন আপনি মানুষ আপনি মানুষ না, আপনি আর যাই হন কখনোই আপনি মানুষ হতে পারেন না। জসিম নামের একটা মানুষকে মেরে লগি দিয়ে আর বৈঠা দিয়ে তাকে বাইরে মারছে, মারার পরে তার লাশের উপরে ড্যান্স দিয়েছিল। এই 2006 সালের আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন। ওরা কি মানুষ? কখনোই মানুষ না। আপনি আপনার সাথে একটু মিলাবেন, এই ধরনের অন্যায় কাজ করা যাবে না। তাহলে এগুলোকে মানুষ বলবেন কোন কারণে? আপনি এগুলো মানুষ না, মানুষ হত্যার সাথে জড়িত। এই রাজনীতি যারা আরম্ভ করেছেন, আপনার কিয়ামতে কিন্তু আল্লাহ নিজে ডাবল শাস্তি দেবে, নিজে ডাবল শাস্তি দেবে। আল্লাহর শাস্তির ধরন বলবো এবার। সূরা নেসার 93 নম্বর আয়াত, কিভাবে আল্লাহ শাস্তি দেবে সেটাও আপনাদের সামনে তুলে ধরছি। তাহলে অনেকে মনে করছে একবার আস্তাগফিরুল্লাহ পড়ে নিলে হবে, আমি যত গুনাহ করেছি একবার আস্তাগফিরুল্লাহ পড়ে নিব, আল্লাহ মাফ করে দিবে। আপনার জন্য আস্তাগফিরুল্লাহ না, আপনার জন্য না। আপনি যত বড় এই যে 2732 জনকে আপনি হত্যা করলেন, আপনি আয়নাঘর বানালেন, কত আলেম ওলামাকে ফাঁসি দিলেন, আপনার জন্য আস্তাগফিরুল্লাহ না। অতএব আপনি যে অন্যায়গুলো করেছেন, আপনার অবশ্যই দুনিয়ায় শাস্তি আশা করি। আল্লাহ আমাদের চোখে দেখার তৌফিক দান করো। এবার শাস্তির ধরন বলছি, সূরা নেসা। কি সূরা? 93 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছে আমি শাস্তি দেব কিভাবে, দেখো। وَمَن يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمُ خَالِدِينَ فِيهَا وَغَضِبَ اللَّهُ عَلَيْهِ وَلَعَنَهُ وَأَعَدَّ لَهُ عَذَابًا عَظِيمًا। আল্লাহু আকবার।
কেউ ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে হত্যা করলে তার শাস্তি জাহান্নাম, সেখানে সে অনন্তকাল থাকবে। আল্লাহ তার প্রতি ক্রোধান্বিত থাকবেন, স্বীয় করুণা থেকে তাকে দূরে রাখবেন এবং তার জন্য ভীষণ শাস্তি প্রস্তুত করে রেখেছেন। আপনারা এখান থেকে হয়তো বুঝেন নাই, শাস্তিগুলো এখানে দিয়ে আমি এখন আমার মতন করে বলছি যাতে আপনি বুঝেন। এই মানুষ হত্যা করেন, কে কে হাত উঁচা করেন? কেউ করেন? হ্যাঁ, কথার মাধ্যমে মানুষ নিহত হয়। কি হয়? মানুষকে এমন কথা বলতেছেন, ও এত বেশি কষ্ট পেয়েছে, কলিজায় দাগ পড়ে যায়। কি করে যায়? এগুলো করা যাবে না, করা যাবে না। আল্লাহ পাক বলেন সূরা নিসা, যে ব্যক্তি একটা মুমিনকে বিনা কারণে হত্যা করবে ইচ্ছাকৃতভাবে, কিভাবে? ইচ্ছাকৃতভাবে। আমার তো মনে হচ্ছে 2008 সাল থেকে শুরু করে 24 সাল পর্যন্ত যত মানুষকে, আলেম ওলামাকে আপনি মেরেছেন, সব ইচ্ছা করে করেছেন। ঠিক কিনা? ভয় পাইতেছেন আপনারা এই কথাগুলো? এগুলো সব ইচ্ছা করে করে নাই, এই ক্ষমতার চেয়ারে বসে থাকার জন্য করছে। তাহলে বিডিআর, এই যে বিডিআর মেরেছে 57 জন অফিসার, এখানে মোট এখনো 900 জন বিডিআর কে জেলখানায় বন্দী করে রেখেছে। আমার তো মনে হয় 900 জনের ভিতরে প্রায় সবাই নিরপরাধ। ওদের মাথায় যদি আপনি কোরআন মাজিদ তুলে দিয়ে ওদেরকে